এই স্টেট ব্যাংকের হেড অফিসের জাস্ট উল্টো দিকে। এন্ট্রিটার গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তো চলো, এটা দিয়ে আবার রেল লাইন। এটা আমরা আচ্ছা ট্রেনে করেছি, কোন স্টেশনে নামতে হবে তাহলে? ইডেন গার্ডেন। ও, তো ইডেন গার্ডেন স্টেশনে আসলেও হবে। এসে গেছে ট্রেন? আসছে না? ও, দেখছে আসছে না? আসেনি? আসেনি? চক্র রেলে করে এলে ইডেন গার্ডেনে নামলেই হয়ে যাবে। হ্যাঁ, জায়গাটা ইজিলি অ্যাক্সেসেবল বাই রোড, রেল অ্যান্ড বাস। বাসে বাবুঘাটে নামতে হবে। এখন একটা ট্রেন আসছে, তাই আমরা এই দিকে ওয়েট করছি। এই যে রেল রোডের এটা পড়ে আছে, জাস্ট এটা ক্রস করলেই আমাদের ওই ক্যাফেটা। এই জায়গাটা ফ্লোটেলেরই একটা পার্ট। আর এই জাস্ট রেলওয়ে ক্রসিংটা ক্রস করলেই আমাদের ক্যাফেটা। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো স্প্ল্যানেড। ওয়াও, কি সুন্দর! আমাদের রাইট হ্যান্ড সাইডে রিভার গঙ্গা, আর আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, সানসেটের টাইমে। এখানেই ফ্লোটেলো। তো বিউটিফুল একটা ক্যাফেতে এসেছি আমরা, গঙ্গা কিনারে। গঙ্গা কিনারে পেছনে গঙ্গা, ফ্লোটেলের এরকম করে পাশেই। আর এখানে স্টেট ব্যাংক। তারা চলে গো। সানসেটের টাইমটা কিন্তু খুব ভালো হয়েছে না? এখান থেকে কি কিছু ক্যাপচার করবো? ওটা কি ফ্লোটেলটা না? হ্যাঁ, আমি তো ফ্লোটেল থেকে না, একটা ওই সানসেট বোট। এটা ফটোশুট ইজ চার্জেবল না কি বলছো? হ্যাঁ, রুফটপেই বেটার না? এখানে নেম এন্ট্রি করে আমাদের এন্টার করতে হবে। আর রুফটপেরই অ্যাম্বিয়েন্সটা, ওখান থেকেই সানসেটের ভিউটা বেটার অ্যাকচুয়ালি। নিচেও সুন্দর সোফা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। ওই পিছন দিকে গঙ্গা আছে। হ্যাঁ যাও না, দুটো ফ্লোর মিলিয়ে এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট। নিচেও সোফা वगैरह আছে, আর ভেতরে লেফট হ্যান্ড সাইডে যে দেখলেন ওখানটা এসি আছে। তো এসিতে চাইলেও বসা যায়। আর যদি আপনারা চান ভালো ভিউ সানসেট টাইমে এনজয় করার জন্য, তো এরকম স্টেয়ার্স দিয়ে আপনার উপরে যেতে হবে। উপরেও খুব সুন্দর এস্থেটিক্যালি ডিজাইন ওখানে অ্যাম্বিয়েন্স। আর এভরি কর্নার খুব পিকচার পারফেক্ট। তো কিছু পিকচার্স তো অবশ্যই ক্লিক করবেন। ওপরে উঠেও দুদিক আছে, লেফট হ্যান্ড সাইডেও বসা যায়, আবার এই যে রাইট হ্যান্ড সাইডটা সার্ভে করে মেয়ে আসছে ওইদিকেও বসার সেম অ্যারেঞ্জমেন্ট আছে। ওদিকটা একটু ভিড় ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা এই দিকটাতেই বসবো। আর এই সানসেটের টাইমে ম্যাক্সিমাম ভিড় হয়। আর আমরা যেহেতু সানডে গেছি, তো বুঝতেই পারছো একদম ভালোই রাশ ছিল। তো এরকম আমরা নিজেদের জায়গা খুঁজে বসে গেলাম। এই সানসেটের টাইমটা স্পেন্ড করার জন্য জায়গাটা খুবই সুন্দর লাগছে, খুবই পিসফুল। এবার নেক্সট পার্টে আসি। এখানকার মেনু অ্যাজ ইউজুয়াল যেরকম ক্যাফেজে থাকে। আর বিকজ অফ দ্য অ্যাম্বিয়েন্স একটু হাইলি প্রাইসড অবশ্যই। আর আমার মনে হয় আমরা যা যা নিয়েছিলাম, তো টেস্ট ওয়াজ অ্যাভারেজ। সেটা এই পার্টে পরে আসছি। তো একটুখানি এই প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো, মোটামুটি 300, 400, 500 এরকম রেঞ্জ আছে। কিন্তু ভিউটা অসাম। এই দেখো সানসেটের টাইমে এই সানটা এখন মানে দারুণ লাগছিল। এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল যে এই জায়গাটা উপভোগ করবার জন্য একদম পারফেক্ট লাগছিল। আমি তো কপিরাইটের জন্য গানগুলো আমাকে অফ করে দিতে হলো। এক্সেলেন্ট। খাবার তো জাস্ট অর্ডার করেছি, খাবার আসবে। প্রাইসেস তো একটু হায়ার সাইডে।
এবার ওয়ার্থ কিনা সেটা একটা দেখতে হ্যাঁ, হবে। কিন্তু অ্যাম্বিয়েন্সটার জন্য আমার মনে হয় ওয়ার্থ। এবার টেস্টটা দেখলে আরও বুঝতে পারবো, কিন্তু প্রাইস তো যেরকম থাকে ক্যাফেজে, ক্যাফের প্রাইস তো একটু হায়ারই থাকে, ওরমই টাইপের, তার থেকে বেশি তো না আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ওয়ার্থ কামিং অ্যাটলিস্ট ওয়ান্স। উঠছে, এটা বলে দে কত প্রাইস আছে এটা। হ্যাঁ, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন ভেজ মাশরুম, আর এটা 300 রুপিস। হ্যাঁ। অ্যামাউন্ট যদি দেখেন অ্যামাউন্ট তো ঠিকই আছে না? জন্য ঠিক আছে, মাশরুমটা এবার টেস্ট করে উইথ সানসেট ভিউ। যদি এত আসুন কখনো হ্যাঁ, সানসেটটার টাইম 4টার আগে বোঝানোর চেষ্টা করবো। জায়গা নেওয়ার জন্য। হ্যাঁ, নট ব্যাড, বাট ডেফিনেটলি নট ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি, নট ব্যাড। আমার কোটিংটা খুব হার্ড লেগেছে। ক্লাসিক কোয়ালিটি 7 on 10। তারপর কোল্ড কফিটাকে দিতে হবে। সানসেট অলমোস্ট হয়ে এসেছে, আর লাইটসগুলো দেখো অন করে দিয়েছে, লাইটস জ্বললেও বেশ ভালো লাগছে। আর এই সানসেট তো জাস্ট অসাম। তো এই সানসেটের ব্যাকড্রপে এই ফ্লোটেল থেকে বোধহয় কিছু বোট রাইডও অ্যারেঞ্জ করে। এই বোটটা মনে হয় ফ্লোটেলেরই, এখানে স্ন্যাক্স वगैरह ওরা সার্ভ করে, কিছু গান ঠানও হয়, তো ওইটাও এখান থেকে দেখা যাচ্ছিল, তো খুবই অপূর্ব লাগছিল। আমরা অলমোস্ট ডান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর একটা লাইক করো, আর কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। মোটামুটি অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। প্রচুর রাশ বাড়তে চলেছে একদম, মানে এখন তো ওয়েটিং হয়ে গেছে বাইরে। জন্য আমাদের এই বাগিচা ঘোরা কমপ্লিট। সানসেট আমরা এনজয় করেছি, দেখো এখন সানসেট হচ্ছে। কোথায় গেল সান ওইদিকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একবার বাগিচা ঘুরে যেও। গাড়িটা দেখো, আর একে দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সামনেই লং উইকেন্ড আছে, সরস্বতী পুজো 26 জানুয়ারি, তো একদম নিজের লাভ ওয়ান্সদের নিয়ে, ফ্রেন্ডস ফ্যামিলিকে নিয়ে চলে এসো ঝটপট এই বাগিচা ক্যাফে এনজয় করতে। ফ্লোটেল, তাই না? আর শিগগিরই আবার দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। एग्जैक्टली मेरे को मालूम नहीं है। वो तुम तो वो रील नहीं दिखाया हमको। कौन सा नाम दिखा?